আজকে প্রচন্ড গরম পড়েছে, কিন্তু তাও দেখো কত ভিড় হয়েছে টেম্পো আর কারগুলোকে দেখার জন্য। আর কারগুলো কি সুন্দর! কংগ্রেচুলেশনস! দারুণ দারুণ টেম্পো না, এই কারগুলো পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ কারগুলোর মধ্যে কয়েকটা। কার নয়, এরা হচ্ছে আমার বাচ্চা। Ayo. আমার মেয়ে প্রীতি কমলা, সুন্দরী কমলা, খুঁটি কমলা। আজকে ওরে বাবা রে বাবা, আইসক্রিমটা মেল্ট হয়ে গেছে। আর আমাদের হাতে যা পড়ে আছে সেগুলোকে এক কথায় বলে কোনস। R7 এর ডেঞ্জার লাইট ব্লিঙ্ক করছে, নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে। আমি শেষ হয়ে গেলাম। হতে পারে, এটা তো পসিবলই নয়। এগুলো হলো কার্স, এগুলো আইসক্রিম নয়। এগুলো কার নয়, এদের নাম আছে। প্রীতি কমলা, সুন্দরী কমলা, খুঁটি কমলা। যা হয়ে গেছে সেটাকে ইম্পসিবল কেন প্রমাণ করতে চাইছো তুমি? এখন আর ডিসকাশন করে কি লাভ? আমার মেয়েটা ওয়েস্ট হয়ে গেল, এখন আর কোনো কাজে রইল না। কোথাও একটা কোনো গন্ডগোল হচ্ছে। গরমের জন্য কার্স গলে যাবে। এগুলো ফটাফট টেম্পো আনার গাড়িগুলো আমরা কখন পাবো? কালকে ওই গাড়িগুলো রেডি হয়ে যাবে, তুমি শুধু পেমেন্টটা রেডি রেখো, ঠিক আছে? পেমেন্ট রেডি আছে পিগলু ফটাফট। এমনিতে একটা কথা জিজ্ঞেস করি, এত দামি দামি জিনিস তুমি অ্যারেঞ্জ করো কি করে? দেখো, তুমি শুধু ফল খাও রাকা, কোন গাছ তোমার জন্য কি কাজ? হ্যাঁ, তুমি বসে বসে এত কি ভাবছো? টেম্পো আনার গাড়ি গলে যাওয়ার কথা ভাবছি। গরমের জন্য গাড়ি গলে যাওয়া পসিবলই নয়। একদম ঠিক কথা বলেছো কিকো। এই টপিকটা আমাকেও এক কথায় করে ফেলছে, একেবারে কনফিউজ। মেয়র আঙ্কেলকে আচমকা এত খুশি লাগছে কেন? ওনার তো এখন হওয়া উচিত দু কথায় ভেরি স্যাড। দাঁড়াও, ওনাকেই জিজ্ঞেস করা যাক। কি হয়েছে মেয়র আঙ্কেল? তোমাকে দেখতে এত টেম্পোয়ানার গলা গাড়ি একটা ভাঙ্গার বালা কিনে নিয়েছে। হ্যাঁ, আর তাও শুধু 20,000 টাকায়। কিছু না কিছু গন্ডগোল তো আছে। কেউ গলে যাওয়া গাড়ির জন্য
20,000 টাকা কেন দেবে? আমাকে এর খোঁজ করতেই হবে। এবার দেখাবে ওর ম্যাজিক পিগলু ফাটাফাট। কিকো, এই সিসিটিভি ফুটেজে তুমি কি দেখতে চাইছো? আঙ্কেল, গরমের জন্য গাড়ি গলে যেতে পারে না, কিছু তো গন্ডগোল আছে, আমি সেটাই বের করার চেষ্টা করছি। আমরা এই ফুটেজগুলো বহুবার দেখেছি, কিন্তু আমরা এতে সন্দেহজনক কিছুই পাইনি। আঙ্কেল, আমি এই ফুটেজেসগুলো নিজের সঙ্গে নিয়ে যেতে পারি? তুমি এই ফুটেজগুলো নিয়ে করবে কি? প্লিজ আঙ্কেল, আমি নিশ্চিত যে আমাদের সানসিটির ওপর আরেকটা বিপদ আসতে চলেছে, আর এই বিপদের ব্যাপারে জানাটা অত্যন্ত জরুরি। ঠিক আছে কিকো, তুমি হলে সানসিটির গর্ব, আর তুমি আমাদের সানসিটিকে বহুবার বিপদের হাত থেকে বাঁচিয়েছো। তুমি এই ফুটেজগুলো নিজের সঙ্গে নিয়ে যেতে পারো। থ্যাংক ইউ আঙ্কেল। এই দেখুন আঙ্কেল, এখানে একটা গাড়ি সুপার টার্বো স্পিডে পিছন থেকে বেড়ে গেল, আর সেটাও টেম্পো আনার গাড়িগুলো গলে যাওয়ার পর। আমার মনে হচ্ছে ওই গাড়িগুলো গলিয়ে দিয়েছে। কারেক্ট, কিন্তু এই টার্বো স্পিড কার কোনো সাধারণ কার নয়। আমি সিসিটিভি ফুটেজগুলোকে 2000 টাইমস স্লো করে প্লে করেছিলাম, আর তারপরেও এই টার্বো স্পিড কারের মুভমেন্ট কিন্তু নরমালি দেখিয়েছে। মানে এই টার্বো স্পিড কার নরমাল কারের থেকে 2000 টাইমস বেশি দ্রুত চলে। তার মানে হলো এই লোকটা নিজের টার্বো স্পিড কারে বসে পালিয়ে যায়, আর এত তাড়াতাড়ি পালায় যে কেউ বুঝতেই পারে না। একদম, কিন্তু এবার তুমি কি করবে কিকো? এই লোকটাকে রেড হ্যান্ডেড ধরবো। কিন্তু কিভাবে? তোমার সাহায্য নিয়ে। আচ্ছা ডক্টর খুরানা, এই এত বড় আবিষ্কার কবে করে নিলেন? আমি তো জানতেই পারলাম না। উনি পৃথিবীর সবচেয়ে দামি পাথরের আবিষ্কার করে ফেললেন। দারুণ ব্যাপার। এই ইনভেনশন থেকে আমাদের সানসিটির নাম আরো বেড়ে যাবে আঙ্কেল। হ্যাঁ হ্যাঁ, সেটা তুমি ঠিকই বলেছো কিকো, কিন্তু নাম বাড়ার সাথে সাথে সানসিটির ওপর বিপদও অনেকটাই বেড়ে যাবে যে। কারণ এত দামি একটা পাথরকে চুরি করার চেষ্টা কেউ না কেউ নিশ্চয়ই করবে। চোরের দাড়িতে বসা মশা আর মাছিকে সিঙ্গাড়া খাইয়ে পেট ফুলিয়ে দিয়েছি। আহা! স্যার দাদার মাধ্যমে বলতে চাইছেন যে স্যার থাকতে কোনো চোরের হিম্মত হবে না যে ওই এক্সপেন্সিভ স্টোরের দিকে চোখ তুলে তাকাবে। কারোর কোনো রকম দুশ্চিন্তা করার দরকার নেই, কারণ চোরের চুরি আটকানোর জন্য আমি নিজে তো একদম এক্সপার্ট। চোরকে চুরি করা থেকে থামাতে এক্সপার্ট? হ্যাঁ, কাউকে বলো না। কিছু বছর আগে একটা চোর সানসিটিতে এসেছিল চুরি করার জন্য। আমি সেই চোরের এমন দুরবস্থা করেছিলাম যে সে এক্সটিংক্ট হয়ে ডাইনোসরদের সাথে মিলে আমার কয়েদখানার শোভা বাড়াচ্ছে। ডাইনোসরের সাথে তোমার প্রিজনে? তাহলে তো কি, যদি আমি মিথ্যে বলি তাহলে এখনই টেম্পো আন্ডার কারের মতন এই দামি পাথরটা গলে যাও। এটা কি করে সম্ভব? এই দামি পাথরটা কি করে এভাবে গলতে পারে? যার গতি ধুন্ধুমার R7 থেকে বেরোলো সেই সুপার স্পিডো কার। সুপার
স্পিডো, আমাদের ওই টার্বো স্পিড কারটাকে আটকাতে হবে। কিন্তু আমরা টার্বো স্পিড কারের স্পিডকে ম্যাচ কি করে করব? সুপার স্পিডো, অ্যাক্টিভেট ফর্মুলা নাম্বার 538। অ্যাক্টিভেটিং ফর্মুলা নাম্বার 538। এবার সবকিছু আল্ট্রা স্লো মোশনে মুভ করবে, ইনক্লুডিং দ্য টার্বো স্পিড কার। আর সুপার স্পিডোর অ্যান্টি স্লো মোশন মেকানিজমের কারণে সুপার স্পিডো নরমাল স্পিডেই মুভ করবে। কারেক্ট। আর আমরা ওই টার্বো স্পিড কারটাকে ধরে ফেলবো। লেটস বিগিন সুপার স্পিডো। ওকে বাডি। এ আবার কি হচ্ছে? আমার টার্বো স্পিড কারের স্পিড কি করে কমে যাচ্ছে? তাড়াতাড়ি সুপার স্পিডো। ওকে বাডি। এবার তো আমার পালানোটা একেবারে ইম্পসিবল। কিন্তু কিকোর পক্ষে আমাকে ধরাটা ইম্পসিবলের থেকেও বেশি ইম্পসিবল। বলে যায় সবকিছু সাতাসা যখন চালায় এই মেল্টিং গান পিগলু ফাটাফাট। ইয়েস সুপার স্পিডো, অ্যাক্টিভেট করো ফর্মুলা নাম্বার 231। ইনিশিয়েটিং ফর্মুলা 231। কি আমার মেল্টিং গানকেও ডিঅ্যাক্টিভেট করে দিল এই দুষ্টু কিকো। কিকো, এবারে পিগলু ফটাফট আমাদের থেকে পালাতে পারবে না। ওকে আটকাও, এই টার্বো স্পিড কারটাকে থামাতে হবে। ওকে কিকো। সুপার স্পিডো, ফর্মুলা নাম্বার 537 অ্যাক্টিভেট করে সবকিছু নরমাল করে দাও। ওকে বাডি। আমি খুব ভালো করে জানি যে তুমি টেম্পো আনার গাড়িগুলোকে কোনো উদ্দেশ্য নিয়ে গলিয়েছো। আমি সেই উদ্দেশ্যটা জানতে চাই। আমার ইচ্ছে হয়েছিল টেম্পো আনার কারগুলোকে মেল্ট করা, তাই আমি করে দিলাম, ব্যাস। আর কোনো উদ্দেশ্য ছিল না। ইম্পসিবল। যদি অন্য কোনো উদ্দেশ্য না থাকতো তাহলে তুমি ওখানে এসে টেম্পো আনার থেকে ওনার গলে যাওয়া গাড়ি কেন কিনলে? তোমার ব্যাপারে আমি যতটা শুনেছি তুমি তো দেখছি তার থেকেও বেশি স্মার্ট কিকো। আমি যা কিছু চুরি করতে চাই সেইগুলোকে আমি গলিয়ে নষ্ট করে দিই, আর তারপর কম দামে ওগুলোকে কিনে আমার গোডাউনে নিয়ে গিয়ে ওগুলোর ওপরে অ্যান্টিডোট স্প্রে করে আমি ওগুলোকে নরমাল করে দিই, আর তারপর বেশি দামে ওগুলোকে বিক্রি করে অনেক টাকা কামিয়ে নিই। কিন্তু এটা তো রং। পিগলু ফাটাফাটের সব কিছুই রং, আর পিগলু ফাটাফাট এখন যেটা করতে চলেছে সেটাও রং। পিগলু ফাটাফাট, একটা কথা সব সময় মনে রেখো, রং কখনো রাইটের থেকে জিততে পারে না। কে হারাবে আমাকে? তুমি? হ্যাঁ আমি। তুমি নিজে বাঁচলে তো আমাকে হারাবে। সরি কিকো, তোমার বাঁচা এবার ইম্পসিবল। ইম্পসিবল বলে কিছুই হয় না। এবার তুমি দেখো রাইট কিভাবে রংকে হারায়। এবার আমি আমার মেল্টিং গানের ইন্টেন্সিটি আরো বেশি করে বাড়িয়ে দেব, আর তুমি পুরোপুরি ভাবে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে।
এবার রাইটের দি এন্ড হতে চলেছে কিকো, আজীবনের মতো, বুঝেছো? এবার সময় হয়েছে ও কিক দিয়ে রংকে হারানোর। আর একবার প্রুফ করে দিতে হবে যে রং কখনো রাইটকে হারাতে পারে না। ফটাফট, এবার শুধু দুটোই অপশনস আছে তোমার কাছে। হয় তুমি মেনে নাও যে রং রাইটের কাছে হেরে গেছে, না হলে রাইট রংকে প্রুফ করে দেবে যে রাইট সবসময় রং থেকে জেতে, আর তুমি পুরো ছাই হয়ে যাবে। আমার মেয়েরা আবার ভালো হয়ে গেছে। আমার বুকে হ্যাপিনেসের গিটার জোরে জোরে বাজতে শুরু করেছে। থ্যাংক ইউ কিকো আর সুপার স্পিডো। ডক্টর খুরানা এসে গেছেন। ওয়েলকাম ডক্টর খুরানা, ওয়েলকাম। আমি ওয়ার্ল্ড রেকর্ডস বুকের লোকেদেরকেও ডেকে নিয়েছি। আপনার আর সানসিটের নাম বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে যুক্ত হতে চলেছে, কারণ আপনি এই ওয়ার্ল্ডের সবচেয়ে দামি পাথরটার আবিষ্কার করেছেন যে। ওটা একটা নর্মাল স্টোন ছিল যেটা আমি রাস্তা থেকে কুড়িয়ে নিয়েছিলাম। এসব আপনি কি বলছেন ডক্টর খুরানা? এই স্টোনের গল্পটা আমি আর খুরানা আঙ্কেল পিগলু ফটাফটকে নিজের জালে ফাঁসানোর জন্য বানিয়েছিলাম। আমি তো একেবারেই বোকা বনে গেলাম। বুদ্ধির গোড়ায় ধোঁয়া দিয়ে মেয়র হয়ে গেছে বোকা, আর একই জালে ফেসে গেছে আমাদের ওই চোরটা। স্যার বলতে চাইছেন যে হতে পারে কিকোর গল্প আমাদেরকে বোকা বানিয়ে ফেলেছে খুব ভালোভাবে, কিন্তু ওর এই গল্পটা সানসিটিকে একটা বড় বিপদের হাত থেকে বাঁচিয়েও দিয়েছে। এইসব কিন্তু আমি একা করিনি, খুরানা আঙ্কেল আর সুপার স্পিডোর সাহায্য ছাড়া এইসব করা পসিবলই ছিল না। এই খুশির একটা সেলিব্রেশন তো হতেই হবে বস।